আছে, এদের নেই না 3 টাকাতে। যাই হোক, আজকে রান্না একলা মানুষ, কীভাবে রান্না করবো? পুঁই শাক ভাজি আলু দিয়ে, আজকে 2 ভাগে রান্না করছি। আর কই মাছ দিয়ে শশার তরকারি। অনেকে অবাক হয়ে যাবেন শুনে, জানলা শশা দিয়ে কি আবার তরকারি খাওয়া যায়? অবশ্যই যায়। শশার তরকারি রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ শশা, আমি হচ্ছে একা মানুষ, একলাই খাই। এখন একটা লাউ কিনতে গেলে 50, 60, 70 টাকা। একটা লাউ হচ্ছে কয়বার খাওয়া যায় একা মানুষ? 5-6 বার। কিন্তু একবারে বেশিতে আসলে খাইতে ইচ্ছা করে না, একবার হাইস্ট 2 বার। কিন্তু ভাবলাম যে যাক, শশা তো সেম টু সেম একই স্বাদ লাগে, লাউর মতনই লাগে রান্না করলে। একটা শশা আনছি 10 টাকা দেয়, একটা শশা আমার সুন্দরভাবে হয়ে যাবে। এই যে দেখেন কালারটা কি সুন্দর আসছে, দেখুন তরকারি। শশাটাও এই যে একটু সিজে গেছে, অনেক সুন্দর। এখন আমি শশাটা ভালো করে আর একটু নাড়াচাড়া করব। যখন তেলটা ভেসে উঠবে ঠিক তখনই আমি ঝোলের পানি দেবো। তারপর তো আমি প্রায় মশলা করছি, এটা দিব, মাছ দিব। যাই, আজকে বাজারে মাছের দাম একটু কম, ভালোই লাগলো। 200 টাকা করে কই মাছ, তারপর হচ্ছে বাইন মাছ 400 টাকা করে, পাবদা মাছ 300 টাকা করে। ভালোই লাগলো বাজার করতে। কিন্তু এখানে সবজির দাম প্রচুর, আল্লাহ, মাছের থেকে সবজির দাম বেশি।